সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বিষয়ের পরিমাপ তৃতীয় অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা শিখব ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একটা ফর্মুলা আছে, তা হচ্ছে হাফ ইন্টু অর্থাৎ 2/1 ইন্টু বা গুণ ভূমি গুণ উচ্চতা বর্গ একক। অর্থাৎ আমরা একটা ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকবে, তখন আমরা সেখান থেকে ক্ষেত্রফলটা বের করবো। একইভাবে এখান থেকে যদি ভূমি এবং ক্ষেত্রফল দেওয়া থাকে তখন উচ্চতা বের করতে হবে, অথবা উচ্চতা এবং ক্ষেত্রফল দেওয়া আছে সেখান থেকে ভূমি বের করতে হবে। তখন ফর্মুলাটা এরকম হবে, যদি ভূমি বের করতে বলা হয় তখন ক্ষেত্রফল গুণ 2 ভাগ উচ্চতা, তখন বের করতে হবে ক্ষেত্রফল গুণ 2 ভাগ উচ্চতা। আর যদি উচ্চতা বের করতে হয় তখন হচ্ছে ক্ষেত্রফল গুণ 2 ভাগ ভূমি। এভাবে তিনটা ফর্মুলা এখান থেকে বের করা যায়। এরপরে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল নিয়ে একটা সূত্র আছে, তা শিখব। সামান্তরিকের ক্ষেত্রফল তা হচ্ছে সামান্তরিক ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা বর্গ একক। অর্থাৎ সামান্তরিকের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফলটা আমাদের বের করা যাবে। আর যদি ভূমি বের করতে বলা হয়, যদি সামান্তরিকের ভূমি বের করতে বলা হয় তখন হচ্ছে ক্ষেত্রফল ভাগ উচ্চতা, আর যদি উচ্চতা বের করতে বলা হয় ক্ষেত্রফল ভাগ ভূমি। এভাবে বের করতে হবে। এখন আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে যেহেতু ফর্মুলা শিখলাম, এটার আলোকে একটা গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে আমরা একটা দ্বারা লিখতে পারি, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। আমরা যদি লিখি একটি ত্রিভুজকার ভূমির দৈর্ঘ্য 6 মিটার, একটি ত্রিভুজকার ভূমির দৈর্ঘ্য 6 মিটার ও উচ্চতা 4 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? অর্থাৎ আমাদের এখানে এই ত্রিভুজকার ভূমিটার দৈর্ঘ্য দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে। ত্রিভুজকার ক্ষেত্রের ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে। এখান থেকে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করবো। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে ত্রিভুজকার ভূমির দৈর্ঘ্য 6 মিটার, ত্রিভুজকার উচ্চতা 4 মিটার। আমরা ত্রিভুজকার ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করা হয় তার একটা ফর্মুলা শিখলাম। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি ত্রিভুজকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, আমরা জানি ত্রিভুজকার ভূমির ক্ষেত্রফল, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল 2/1 ব্র্যাকেট বা গুণ ভূমি গুণ উচ্চতা বর্গ একক। এখন আমাদের ভূমি দেওয়া আছে, ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 6 মিটার, উচ্চতা দেওয়া আছে 4 মিটার। তাহলে আমরা লিখতে পারি 2/1 ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি হলো আমাদের 6, উচ্চতা হলো 4। এখানে এককটা আমাদের যেহেতু মিটারে দেওয়া আছে তখন আমরা লিখব বর্গ মিটার। আমরা এটা এরপর লিখতেছি, অর্থাৎ এটাকে যদি আমরা এভাবে লিখি 2/1, এই 2 থেকে আমরা গুণ করবো। 4 গুণ 6 সমান হচ্ছে 24 বর্গ একক।
এখানে বর্গ একক বলতে বর্গমিটার হবে, বর্গমিটার। এখন 2 দিয়ে এটাকে ভাগ করে গেলে হচ্ছে 12, অর্থাৎ 12 বর্গ মিটার। এখন আমরা ত্রিভুজকার যদি ভূমির এবং উচ্চতা দেওয়া থাকে সেটা ক্ষেত্রফল কীভাবে বের করতে হয় তা জানলাম। এরপর আমরা আরেকটা সমাধান করব, সেক্ষেত্রে হচ্ছে ক্ষেত্রফল দেওয়া থাকবে এবং ভূমি দেওয়া থাকবে, কিন্তু আমাদের উচ্চতা বের করতে হবে। তাহলে আমরা ধারাটা লিখতে পারি, একটি ত্রিভুজকার একটি ত্রিভুজকার জমির ক্ষেত্রফল 216 বর্গমিটার। ত্রিভুজকার ভূমির ক্ষেত্রফল 216 বর্গমিটার এবং ভূমির দৈর্ঘ্য 18 মিটার হলে উচ্চতা কত? অর্থাৎ আমাদের প্রশ্ন ছিল যে একটি ত্রিভুজকার ভূমির দৈর্ঘ্য, একটি ত্রিভুজকার জমির ক্ষেত্রফল 216 বর্গমিটার এবং ভূমির দৈর্ঘ্য 18 মিটার হলে এর উচ্চতা নির্ণয় করো। অর্থাৎ এখানে আমাদের উচ্চতাটা বের করতে হবে। যেহেতু ক্ষেত্রফল এবং ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে, তখন আমরা লিখতে পারি একটি ত্রিভুজ দেওয়া আছে, যেহেতু আমাদের এখানে উচ্চতা বের করতে হবে তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে। সমাধানটা হচ্ছে এরকম, দেওয়া আছে ত্রিভুজকার জমির ক্ষেত্রফল সমান 216 বর্গমিটার এবং ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে। জমির দৈর্ঘ্য 18 মিটার। এখন আমাদের বের করতে হচ্ছে ত্রিভুজকার উচ্চতা কত, ত্রিভুজের জমিটার উচ্চতা কত। তখন আমরা এটাকে একটা ফর্মুলা, ওই যে ক্ষেত্রফল সমান সূত্রটা লিখছিলাম সেটা আগে লিখতে পারি। যেহেতু আমাদের ত্রিভুজকার ভূমির উচ্চতা বের করতে হচ্ছে, তাহলে আমরা যদি ডাইরেক্ট লিখি, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু বিভাগের এক ইন্টু ভূমি গুণ উচ্চতা, তখন সেটা থেকে আমরা ডাইরেক্ট লিখব ত্রিভুজকার জমির উচ্চতা সমান, আমরা জানি ত্রিভুজকার জমির উচ্চতা ইকুয়াল টু ক্ষেত্রফল গুণ 2 ভাগ ভূমির দৈর্ঘ্য ভাগ ভূমি একক। এখানে এককটা বসবে যেহেতু পরিমাণাঙ্ক, তাহলে আমাদের ক্ষেত্রফল আছে কত? 216 গুণ 2 ভাগ ভূমির দৈর্ঘ্য হচ্ছে আমাদের 18। এখন আমরা যদি 216 গুণ 2, তখন আমাদের দাঁড়ায় 432 ভাগ 18। তাহলে 432 যদি আমরা 18 দিয়ে ভাগ করি, ভাগ 18, তখন আমাদের দাঁড়ায় 24 মিটার। 24 মিটার। তাহলে আমরা এখান থেকে এই যে ত্রিভুজের মূল সূত্র ছিল যে ত্রিভুজকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান 2 ভাগের 1 ইন্টু ভূমি গুণ উচ্চতা,
সেখান থেকে আমরা উচ্চতা নির্ণয় কীভাবে করতে হয় তা জানলাম, এবং ভূমির দৈর্ঘ্য কীভাবে নির্ণয় তা জানলাম। উচ্চতা বের করতে হলে ক্ষেত্রফল গুণ 2 ভাগ ভূমি, আর যদি ভূমি বের করতে বলা হয় তখন হচ্ছে ক্ষেত্রফল গুণ 2 ভাগ উচ্চতা, তখন ভূমি বের হবে। এরপর আমরা আরেকটা সূত্র নিয়ে আলোচনা করছিলাম, তা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। এখন আমরা সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয়ের একটা গাণিতিক সমস্যার সমাধান করব। অর্থাৎ ডাটা যদি এরূপ হয়, একটি সামান্তরিকের ডাটা যদি এরূপ হয়, একটি সামান্তরিকের ক্ষেত্রের ভূমি একটি সামান্তরিকের ভূমির সামান্তরিক ক্ষেত্রের ভূমির তরিক ক্ষেত্রের ভূমি 40 মিটার ও উচ্চতা 50 মিটার, উচ্চতা 50 মিটার হলে সামান্তরিকটির ক্ষেত্রফল কত? টির ক্ষেত্রফল কত? তাহলে যে আমরা 2 নম্বর যে ফর্মুলাটা আলোচনা করেছিলাম তা ছিল যে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়। সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলাটা ছিল সামান্তরিক ক্ষেত্রফল সমান হচ্ছে ভূমি গুণ উচ্চতা বর্গ একক। তাহলে এখানে কি দেওয়া আছে? আমাদের ভূমি দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে, ভূমি এবং উচ্চতা দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। সমাধানটা হচ্ছে এরূপ, দেওয়া আছে সামান্তরিক ক্ষেত্রের ভূমি 40 মিটার, সামান্তরিক ক্ষেত্রের উচ্চতা 50 মিটার। আমাদের বের করতে হচ্ছে সামান্তরিকটির ক্ষেত্রফল কত। তাহলে আমরা লিখব, আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল ইন্টু ভূমি গুণ উচ্চতা বর্গ একক। অর্থাৎ আমাদের এখানে ভূমি দেওয়া আছে কত? 50, উচ্চতা দেওয়া আছে কত? সরি, ভূমি দেওয়া আছে 40, উচ্চতা দেওয়া আছে 50। তাহলে আমরা ভূমি লিখব যে 40, উচ্চতা হচ্ছে 50 বর্গ, যেহেতু মিটার দেওয়া আছে বর্গ মিটার হবে। আমরা যদি এটার মধ্যে গুণ করি, অর্থাৎ 4 সাথে 5 গুণ করলে 4 5 হচ্ছে 20, আর এখানে শূন্য আছে 2টা, এটা বসা দিলাম। অর্থাৎ এই সামান্তরিকটির ক্ষেত্র হচ্ছে 4 5 20 বসালাম, তারপর শূন্য 2টা আছে 2টা বসালাম, অর্থাৎ 2000 বর্গ মিটার। আজকে আমরা কি শিখলাম? তা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় এবং ত্রিভুজের উচ্চতা নির্ণয়, ত্রিভুজের ভূমি নির্ণয় এবং সামান্তরিকের উচ্চতা ক্ষেত্রফল ভূমি নির্ণয় করা শিখলাম। কারণ সামান্তরিকের ক্ষেত্রফল সমান যদি কি হয়, ভূমি গুণ উচ্চতা হয়, তাহলে সামান্তরিকের উচ্চতা সমান হবে ক্ষেত্রফল গুণ উচ্চতা, আর সামান্তরিক ভূমি সমান হচ্ছে কি ক্ষেত্রফল গুণ উচ্চতা, ক্ষেত্রফল ভাগ উচ্চতা। আর যদি সামান্তরিকের উচ্চতা বের করতে হয় তখন ক্ষেত্রফল ভাগ ভূমি হবে। এভাবে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল, উচ্চতা, ভূমি নির্ণয় করতে পারবো। এবং এর আগে আমরা আলোচনা করেছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে। আজকে দুরুক, পরবর্তী ক্লাসে আমরা পরিমাপ নিয়ে আরও আলোচনা করব। সেক্ষেত্রে আয়ত, বর্গ এগুলো নিয়ে আলোচনা করব। তা দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদ থাকো, তা প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।